নিয়ত এত ভয়াবহ জিনিস, নিয়ত এত ভয়ঙ্কর জিনিস, নিয়ত এত গুরুত্বপূর্ণ জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম যে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের একজন হচ্ছে শাহীদুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, ওই শহীদ যে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আমরা তো এখানে 10টা মিনিট সময় দিয়েছি, কেউ 10টা টাকা দান করেছি, কেউ হয়তো শ্রম দিয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তি যে তার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা তো আর জীবন দেইনি নাকি? না, জীবন দিয়েছি, এখনো তো আমরা জীবন দেইনি নাকি ভাই? তো একদল মানুষ যারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন যে এই নিয়ামত তুমি দুনিয়াতে ভোগ করতে কিনা বলো, আমার দেওয়া নিয়ামত। সে সব নিয়ামত স্বীকার করে নিবে। আল্লাহ বলবেন মাযা আমিলতা ফীহি, মাযা আমিলতা বিহি, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে হে আল্লাহ কাতালতু ফি সাবিলিক হাত্তা ইস্তুশহিদতু, আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করেছি, এমনকি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য জিহাদ করেছো লা ইউকালা জারি, যাতে করে তোমাকে বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, মুজাহিদ নামে তোমাকে ভূষিত করা হয়, তোমার প্রশংসা করা হয়। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাকে? কোনো চোরকে নয়, কোনো ডাকাতকে নয়, কোনো হত্যাকারীকে নয়, কোনো জেনাকারীকে নয়, কোনো গান বাজনা শ্রবণকারীকে নয়, সুদ ঘুষ ভক্ষণকারীকে নয়, একজন পরহেজগার, সালাত সিয়াম আদায়কারী, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতোই কোনো এক আলেম, কোনো এক দায়ীকে উত্থান ঘটাবেন। আল্লাহ তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন। ফাআরাফা নিআমাহু ফাআরাফাহ, সে সব নিয়ামত স্বীকার করে নিবে। আল্লাহ বলবেন মাযা আমিলতা বিহি, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো? তোমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়েছিলাম, অমুক অমুক মাদ্রাসায় পড়িয়ে তোমাকে আলেম বানিয়েছিলাম, তোমাকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করে ইমাম বানিয়ে দিয়েছিলাম, এই সুযোগকে কাজে লাগিয়ে তুমি কি করেছো? তখন সে বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় কোরআন শিখেছি, করাআতু ফীকাল কোরআন তাআল্লামতুহু ওয়া আল্লামতুহু, আপনার রাস্তায় কোরআন পড়েছি, নিজে কোরআন শিখেছি, মানুষকে কোরআন শিখিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছো, এই জন্য কোরআন পড়িয়েছো যেন মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নির্দেশ দিবেন, ফেরেশতা মণ্ডলী নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে এই আলেমকে, দায়ীকে, কারিকে, কোরআনের হাফেজকে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, জেনাকারী, ঘুষখোর, সুদখোর, গান বাজনা বাজানো ব্যক্তি, জুয়াখোর, এই জাতীয় কোনো ব্যক্তি ছিল না। সে ছিল আলেম, দায়ী, কারি, হাফেজ, নামাজ রোজা পরহেজগার ব্যক্তি। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থান ঘটাবেন একজন ব্যক্তিকে যে সাদাকা করেছে আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা। আল্লাহ তার সামনে নিয়ামত রাজি পেশ করবেন, তোমাকে দুনিয়াতে কোটি টাকার মালিক করেছিলাম, লাখ টাকার মালিক করেছিলাম, 100 বিঘা জমি দিয়েছিলাম, কি করেছো? সে বলবে আল্লাহ মা তারাকতু ফীকা সাবিলান, আল্লাহ এমন কোন রাস্তা ছাড়িনি। কথাটা শুনেন, ওই দানকারী ব্যক্তির উত্তরটা খালি শুনেন। সে এটা বলছে না আল্লাহ আমি অনেক দান করেছি, এটা বলছে না। সে বলছে আল্লাহ
এমন কোনো রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1 টাকা দান করলে তুমি খুশি হবে। আল্লাহ এমন কোনো রাস্তা ছাড়িনি যে রাস্তায় 1 টাকা দান করলে তুমি খুশি হবে, আমি সে রাস্তায় টাকা দান করেছি। কোনো রাস্তা ছাড়িনি। তুমি মসজিদ বলবা, মাদ্রাসা বলবা, ইয়েতিমখানা বলবা, ঈদগাহ বলবা, গোরস্থান বলবা, গরিব মিসকিন দুস্থ দরিদ্র বিধবা ইয়াতিম, এমন কোনো রাস্তা যে রাস্তায় 1টা টাকা ব্যয় করলে তুমি খুশি হবে আল্লাহ, সে রাস্তায় আমি টাকা ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষের কাছে ভোট চাইতে পারো। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষ তোমাকে দানবীর বলে। তুমি এই জন্য টাকা ব্যয় করেছো মানুষ যেন তোমার সুনাম করে, মানুষ যেন তোমার নম নম করে, তোমাকে মেনে চলে, তোমাকে ভোট দেয়। তখন আল্লাহ নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তাকে নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করবে। সে কোনো চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর কেউ ছিল না, সে ছিল দানবীর। এই লম্বা হাদিস সহিহ বুখারীর হাদিস, মেশকাতেও আছে, কিতাবুল ইলমের হাদিস। বলে এইটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এই বিশাল আয়োজন, আমার আশা, আপনার আশা, যুবক সমাজের পরিশ্রম, এই ভাইদের ভিডিও করা, এদের সব কিছু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আমাদের, যদি আমাদের নিয়ত ঠিক না থাকে। যদি আমাদের নিয়তে লোক দেখানো থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে শহীদ যদি জাহান্নামে যায়, দানবীর যদি জাহান্নামে যায়, আলেম যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আমরা এখানে টাকার জন্য আসিনি, আমরা এখানে সুনাম সুখ্যাতির জন্য আসিনি, আমরা এখানে লোক দেখানোর জন্য আসিনি, আমরা এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, 2টা কোরআন এবং হাদিসের কথা শিখতে ও মানতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নিয়তের আলোচনার আর 2টা কথা বলে শেষ করি। প্রাথমিক কথা বলছিলাম, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে ইবাদত জাহান্নামে যাওয়ার কারণ হয়। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সকল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। দুনিয়ার সব কাজ, আপনি বলতেছেন কি কি কাজ, মনে মনে ভাবতেছেন। আপনি রাস্তাঘাটে জমি জায়গা চাষাবাদ করা কাজ, আপনার ব্যবসা করা কাজ, আপনার দোকানপাটের কাজ, এমন কি বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস, আপনার মিলনটাও নেকিতে পরিণত করা সম্ভব যদি নিয়ত থাকে, নিয়তের কারণে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লাইটটা বন্ধ করা যায় না ভাই, খুব চোখে লাগতেছে, এই যে ভিডিওর লাইটটা একটু খুব কষ্ট হচ্ছে, যার ভিডিও তিনি একটু বন্ধ করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার স্ত্রীর নিকটে গেল, সে যদি এই কাজটা হারাম পন্থায় করত তাহলে কি গুনাহ হতো না? বলেন, তাহলে গুনাহ হতো না? হতো না? গুনাহ হতো। যেই কাজ হারাম পন্থায় করলে গুনাহ হতো, ওই কাজ যদি হালাল পন্থায় করে আর এই নিয়ত করে যে আল্লাহ আমি হারাম থেকে বাঁচার জন্যই, অন্যায় কাজ থেকে বাঁচার জন্যই, লজ্জাস্থান হেফাজত করার জন্যই আমি বিবাহ করেছি, এই জন্যই আমি আমার স্ত্রীর কাছে আসি, এই যদি সে নিয়ত করে তাহলে তার স্ত্রীর কাছে যাওয়াটাও নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের জন্য 5টা টাকা যে খরচ করতেছেন, স্কুলে স্কুল ফিস দেন, মাদ্রাসায় মাদ্রাসার ফিস দেন, এই যে আপনার সন্তানের জামা কাপড় কিনে দেন, ব্যাগ কিনে দেন, সব সাদাকায় পরিণত হবে যদি সন্তানকে পড়ানোর পিছনে আপনার এই নিয়ত থাকে যে সন্তানকে আমি এই জন্য পড়াচ্ছি যাতে আমার সন্তান আদর্শ, সৎ, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই নিয়ত থাকলে ওই সন্তানের পিছনে যা খরচ করবেন সব সাদাকা। শুধু তাই নয়, আপনার আজকে রাত্রে ঘুমানোটাও, ঘুমিয়ে থাকবেন, আপনার নামে নেকি লেখা হবে। ঘুমিয়ে থেকে থেকে নেকি পাওয়ার কয়েকটা উপায় আছে। যেমন বাংলাদেশে একজন ডাক্তার আবিষ্কার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটায়, যে ঘুমিয়ে থাকবেন তারপর আপনার পেটের চর্বি কমে যাবে।
ডক্টর জাহাঙ্গীর কবির। তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকবেন, আপনার নামে নেকি লেখা হবে যদি শুধু নিয়ত থাকে। ঘুমানোর সময় যদি আগে আগে ঘুমান, এই নিয়ত করেন যে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন। উঠে ফজরের সালাত আদায় করবেন, এই জন্য আগে আগে ঘুমাচ্ছেন। তাহলে আপনার ঘুমানোটাও কিসে পরিণত হয়ে যাবে? নেকিতে। শুধু তাই নয়, এখানে ঘুমানোর মধ্যে আরও একটা বড় ফজিলত আছে। এত বড় ফজিলত খুব কম আমলের আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ হাদিস, যে কেউ যদি ওযু করে ঘুমাতে যায়, ওযু করলো, হাত পা সুন্দর করে সালাতের মতো ওযু করলো ঘুমানোর আগে, তারপরে দোয়া পড়ে ঘুম গেল, ওযু করে দোয়া পড়ে ঘুম গেল, এই রকম যদি কেউ ঘুম যায় ওযু করে দোয়া পড়ে, তারপরে রাত্রি যদি জাগা পায় কোনো এক সময়, এবং জাগা পাওয়া মাত্রই, কোনো প্রকার দেরি ছাড়াই জাগা পাওয়া মাত্রই আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু চায়, তাহলে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। ফজিলত অনেক বড়, কিন্তু কাজ কঠিন। আপনি হয়তো ওযু করেও নিলেন, ভালো কথা, দোয়াও পড়ে নিলেন, ভালো কথা, কিন্তু রাত্রে ঘুম ভাঙার পরেই যে আল্লাহর কথা মনে পড়বে, আর কি গ্যারেন্টি? এই জায়গাতেই 99% মানুষ ফেল করবে। যাদের আল্লাহর সাথে সম্পর্ক খুব গভীর, যারা আল্লাহকে স্মরণ করতে করতে ঘুমায়, আল্লাহকে ভাবতে ভাবতে ঘুমায়, একমাত্র তারাই ঘুম ভাঙা মাত্রই সাথে সাথে আল্লাহর কথা স্মরণ পড়বে। নাহলে অন্যদের ঘুম ভাঙার পরে দুনিয়ার কোন কথা যে মাথায় আসবে তার কোনো গ্যারেন্টি নাই। সাথে সাথেই আল্লাহর কথা মাথায় এসে আল্লাহর কাছে কিছু চাইবে, এটা অনেক কঠিন। আর যদি পারে, তাহলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। তাহলে ঘুমও মানুষের জন্য নেকিতে পরিণত হয়ে যেতে পারে। আর আরেকটা ঘুমের নেকিতে পরিণত হওয়ার আরেকটা মজার জিনিস বলি। আমাদের একজন উস্তাদ ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তিনি ছাত্রদের সাথে খুব কড়াকড়ি করতেন। 2 মিনিট বেশি দেরি হলে, 1 মিনিট দেরি হলে ঢুকতে দিতেন না। তো এই কারণে ছাত্ররা তারপর একটু মনক্ষুণ্ণ থাকতো, প্রশ্ন অনেক কঠিন করতেন, এই কারণেও ছাত্ররা মনক্ষুণ্ণ থাকতো। নাম্বার অনেক কম দিতেন, এই কারণে মনক্ষুণ্ণ থাকতো। তো উনি ক্লাসে এসে বলতেন, তোমরা জানো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার নামে নেকি লেখা হয়। আমি বলি কেন? আমরা জিজ্ঞেস করলাম কিভাবে আপনি ঘুমিয়ে থাকলে আপনার নামে নেকি লেখা হয়? তো বলে আমি যখন ঘুমিয়ে থাকি তখন তোমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমে বসে আমাকে গালাগালি করো, আমার নামে দুর্নাম করো, আর আল্লাহ আমার নামে নেকি লিখতে থাকে। তো এটা এমনি কথার মধ্যে আসলে এই জন্য বললাম। তো নিয়ত এত গুরুত্বপূর্ণ, নিয়ত এত গুরুত্বপূর্ণ যে এক, নিয়ত না থাকলে, বিশুদ্ধ না হলে মানুষের ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 2, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে নিয়তের কারণে দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করা সম্ভব। 3, নিয়ত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কাজ করার ক্ষমতা নাই ওই কাজেরও নেকি অর্জন করা সম্ভব নিয়ত দিয়ে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো মানুষ গুনাহের কাজের নিয়ত করে, যে গুনাহের কোনো একটা কাজ করবে মর্মে পরিকল্পনা করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন যে তার নামে তোমরা কোনো গুনাহ লিখিও না। দেখো আমার বান্দা যতক্ষণ না গুনাহটা করতেছে ততক্ষণ তার নামে কোনো গুনাহ লিখিও না। এবার অপেক্ষা করতে 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 কোনো একটা পর্যায়ে গিয়ে কোনো এক কারণে ওই ব্যক্তি তার গুনাহের নিয়ত থেকে ফিরে আসে, গুনাহ করবে না মর্মে সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন আমার বান্দা গুনাহ করার নিয়ত করেছিল, ফিরে এসেছে, তার নামে নেকি লেখো। আল্লাহু আকবার। তাহলে গুনাহের নিয়ত করে ফিরে আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিচ্ছেন। আর উল্টা, যখন কোনো মানুষ নেকির কাজের নিয়ত করে, করতে পারুক আর না পারুক, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেকি লেখার নির্দেশ দেন। যেমন আপনি মনে মনে নিয়ত করলেন কোনোদিন যদি কোটি টাকার মালিক হতে পারি তাহলে আল্লাহর রাস্তায় দান করে দেব। আপনি হতে পারেন আর না পারেন, আপনার এই আশা, এই ইচ্ছা, এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখবেন। আপনি মনে মনে নিয়ত করলেন কোনোদিন যদি আলেম হই তাহলে আমি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিব, বা যদি এটা হতে পারি বা এটা যদি হয় তাহলে এই করব। এই যে আজকে আমার আগে বক্তব্য দিল জামিয়া সালাফিয়ার ছাত্র, যে আপনারা সবাই এখান থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন,
উপস্থিত যারা ওর তার বক্তব্য শুনে এতটুকু নিয়ত করেছে যে করবে, বাস্তবায়ন করতে পারুক আর না পারুক, তার এই নিয়তের জন্য আল্লাহ নেকি লিখে ফেলেছেন। তো এই জন্য নিয়ত হলো এত গুরুত্বপূর্ণ যে আমল না করেও আমলের ইচ্ছা পোষণ করলেও আল্লাহ নেকি দেন। তো ইচ্ছা পোষণ করতে কি বাধা আছে? কোনো বাধা নেই। সুতরাং আমাদের নিয়তের বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে। নিয়তের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, শিরক, সুন্নাত ও বেদাত। মানুষের আবেদনের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে অনেক সময় একই বক্তব্য অনেক জায়গায় দেওয়া লাগে। আমার এই বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য পাবেন আপনারা ইউটিউবে সার্চ দিলেই। তাওহীদের উপর, সুন্নাতের উপর বক্তব্য পাবেন। আমরা হাদিস মানতে বাধ্য, আমরা হাদিস মানতে বাধ্য 1, আমরা হাদিস মানতে বাধ্য 2। বহু আগে বক্তব্য দিয়েছিলাম। এটা পুরোটাই সুন্নাতের উপর আমল করার ক্ষেত্রে বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার 2 পর্বের আলোচনা। তো এখন সংক্ষিপ্তভাবে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত। তাওহীদ মানুষের জন্য কেন জরুরি? তাওহীদ মানুষের জন্য এই জন্য জরুরি, এই যে নিয়তের আলোচনা করলাম, আপনারা নিয়ত করলেনও একটা ভালো কাজ করার। ওই ছেলে সালাতের কথা বলে গেল, সালাতেরও নিয়ত করলেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্যের শুরুতে ইখলাসের আলোচনা শুনে নিয়তটা পরিশুদ্ধ করে নিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। তো ভাবতেছেন এটারও নেকি পাবেন। আরও হয়তো 2-4টা ভালো কাজ করেছেন, সেটারও নেকি পাবেন ভাবতেছেন। কিয়ামতের মাঠে গিয়ে দেখতেছেন নেকি নাই। কেন নাই? আপনার তাওহীদ বিশুদ্ধ ছিল না তাই। কেন নাই বলেন তো? একটু জোরে বলেন, শুনতে পাই যাতে আমি। তাওহীদ বিশুদ্ধ ছিল না তাই। তাওহীদ এত গুরুত্বপূর্ণ জিনিস যে সব কিছুর মা, সব কিছুর চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদ ঠিক থাকলে বাকি জিনিসগুলো গ্রহণযোগ্য হবে। সালাত গ্রহণযোগ্য হবে, নেক নিয়ত গ্রহণযোগ্য হবে, ভালো আমল গ্রহণযোগ্য হবে। তাওহীদে গরমিল কোনো আমলিয়ার ভিতরে ঢোকার সুযোগ পাবে না। মানে তাওহীদ না থাকলে আপনি মুসলমানই আছেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাওহীদের বিষয়ে আমি আপনাকে বলি, তাওহীদ হচ্ছে 3 প্রকার। প্রকারগুলো পরে বুঝাচ্ছি। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। দুনিয়ার মানুষ, আসমান, জমিন কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ জানেন যে আপনারা বলবেন আল্লাহ সৃষ্টি করেছে। কেন জানেন আল্লাহ? আল্লাহ জানেন দেখে আল্লাহর রাসূলকে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইহুদি খ্রিস্টানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন একটু যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। আপনি দেখবেন প্রত্যেক ইহুদি খ্রিস্টান আপনাকে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। এটা আল্লাহর কথা কোরআনে। লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান বলবে যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর এই কথার পিছনে যুক্তি আছে। কি যুক্তি? আবু জাহাল, যাকে আমরা কাফেরদের কি মনে করি? সর্দার মনে করি। সে আবু জাহাল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, বেশি হকের নিকটবর্তী দলকে বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে? তা আবু জাহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না। তাহলে আবু জাহেল কাফের কেমনে হলো? ঠিক তেমনই দেখেন আব্দুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলের পিতার নাম। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। তো যে আল্লাহর উপর বিশ্বাস করে না, তার বাপ তার নাম আব্দুল্লাহ রাখবে আর সে তার নিজের নাম আব্দুল্লাহ মেনে নিবে, এটা হয়? বলেন। মানে অবশ্যই আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করত, এই জন্যই তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার বাহিনী যখন আসহাবুল ফিল হাতে নিয়ে যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, তখন আব্দুল মুত্তালিব বলল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও। তো আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আল্লাহ রাসূলের সম্পূর্ণ বংশধর, কুরাইশদের সম্পূর্ণ বংশধর
ছিল কাবা ঘর মসজিদে হারামের খাদেম, জমজমের পানি পান করানো হাজিদেরকে, কাবা ঘর পরিষ্কার করা, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ, তালা চাবি, আজান, একামত, সার্বিক কিছুর দায়িত্ব পালন করত আব্দুল মুত্তালিব, কুরাইশ, হাশিমি বংশের লোকেরা। তার মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা কাফের। আশ্চর্য। ওই কথায় আল্লাহ বলতেছে, আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, এরা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা কে। আপনাদেরও যদি বিশ্বাস না হয়, আপনারা একটা ইহুদি খ্রিস্টানকে ধরে জিজ্ঞেস করে দেখতে পারেন। যে কোনো ইহুদি, যে কোনো খ্রিস্টান, এমনকি ইহুদি খ্রিস্টান বাদে অন্য ধর্মের মানুষকেও জিজ্ঞেস করতে পারেন, তারা আল্লাহ নাম মুখে না নিলেও তারা বলবে একজন সৃষ্টিকর্তা যিনি উপরে আছে। হিন্দুরাও বলবে, নাম হয়তো আল্লাহ নিবে না, কিন্তু আল্লাহ নাম ইহুদিরাও নিবে, খ্রিস্টানেরাও নিবে। তো এই জায়গাতেই হলো আল্লাহ যে জিজ্ঞেস করতেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, মুসলমানেরা আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? মুসলমানেরা যে বলবে আল্লাহ, এটা আল্লাহ জানেন। ইহুদি খ্রিস্টানেরা যদি বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তো মুসলমান তো বলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করতেছেন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে? মানুষ যে বলবে আল্লাহ বর্ষণ করে, এটা আল্লাহ জানেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে নদী নালা কে প্রবাহিত করেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহ বলছেন এই নদী নালার পানি আসমানের জমিনের বৃষ্টির পানি দিয়ে জমিন থেকে ফল ফলাদি, ফসল, বাগবাগিচা কে উৎপন্ন করে? আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বলবে এটা আল্লাহ করে। জিজ্ঞাসা করতে করতে এবার আল্লাহ শেষ জিজ্ঞাসাটা হলো মূল মাকসাদ, আ ইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি নদী নালা প্রবাহিতকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হই তোমাদের দাবি অনুযায়ী, আমি আল্লাহ যদি ফল ফলাদি উৎপাদনকারী হই তোমাদের দাবি অনুযায়ী, তাহলে বলো তো একটু আমি ব্যতীত কেউ কি ইলাহ হতে পারে? এই লাস্ট প্রশ্নটা হলো আসল উদ্দেশ্য। এখনো আপনি বুঝতে পারেননি আমি কি বলতে চাচ্ছি। আল্লাহর এই প্রশ্ন থেকে একের পর এক প্রশ্ন এবং শেষ প্রশ্ন থেকে স্পষ্ট যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই ইলাহ মানা হয়, এই কথা ভুল। হাজারো মানুষ আছে যারা আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকে ফসল উৎপাদনকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আল্লাহকে রিজিক দাতা মানলেই আল্লাহকে ইলাহ মানা হয়, এ কথা ভুল। আমাদের সমাজের মুসলমানে যে আমরা যারা বসে আছি, আমরা যারা আছি, আমরা সবাই কি মনে করে নিয়েছি? আমরা মনে করে নিয়েছি আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ জীবন মৃত্যুর মালিক, আল্লাহ হায়াত মৌতের মালিক। এই কথাগুলো বলতে পারলেই মুসলমান হয়ে গেছি, শেষ। কথা কি বুঝতে পারছেন? এই কথা তো ইহুদিরাও বলে, এই কথা তো খ্রিস্টানেরাও বলে। তাহলে আপনার আর ইহুদির ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু জাহালের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর আবু লাহাবের ইমানের মধ্যে পার্থক্য কি? আপনার আর হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি? আপনি যতক্ষণ বুঝতে না পারবেন ইলাহ কাকে বলে, ততক্ষণ আপনার এই দাবির কোনো ভ্যালু নাই। কেন জানেন? আল্লাহ আমাদেরকে কালেমা এটাই শিখায়নি যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। এটা কি আমাদের কালেমা? কেন নয়? কেননা আল্লাহ জানেন যে দুনিয়ার 99% মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, বলার দরকার নাই। এটা আমাদের কালেমা কি এটা যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা আমাদের? কেন? আবু জেহেল আল্লাহকে রব মানত, আবু লাহাব আল্লাহকে রব মানত, আজকের ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে। আল্লাহর রাসূল যদি মক্কায় গিয়ে বলতো, হে আবু লাহাব, আবু জাহাল আর আমার চাচা আবু তালেব, সবাই শোনো, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কারো কোনো অভিযোগ থাকতো না। সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা, সমস্যা কি? কোনো তো সমস্যা নেই। আমরাও যারা বসে আছি, আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, মুসলমান হয়ে গেছি। তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না? আমাকে বুঝান। আবু জেহেলও তো আল্লাহকে রব হিসেবে মানত। তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়।
আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা, বৃষ্টি বর্ষণকারী মানা, ফসল উৎপাদনকারী মানা, নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয়। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। যিনি লালন পালন করেন তিনি রব। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলেন, কে খাবার দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়াতে যখন জন্ম হলো 2.5 বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না, দাঁত ছিল না। মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। যে জমিনের উপর বসে আছেন, এই জমিনের মালিক কে? আপনি বলবেন আমি মালিক, আপনি 50 বছরের মালিক। 50 বছর আগে কেউ ছিল, 50 বছর পরে কেউ থাকবে, এভাবে হাত বদল হতে থাকবে। দিন শেষে আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। মানুষ সময়ের মধ্যে আসে, সময়ের মধ্যে চলে যায়। সময় শেষ, মানুষের শেষ। কোনো জায়গার মালিক মানুষ নয়, মানুষ সময়ের মালিক। আপনি এতটুকু বলতে পারেন 1993 থেকে 2093 পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি। এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই সময়টুকুতে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সমুদ্রেও থাকতে পারেন, জঙ্গলেও থাকতে পারেন। আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না, জায়গার মালিক তো আল্লাহ। আপনি বাস করেন সময়ে। আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য। ওই সময়ের মধ্যে আপনি আছেন, থাকতেছেন। সময় শেষ, আপনিও শেষ। এরকম সময়ে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে যাবে। সামনে আরও সময় আসতেছে, আরও হাজারো মানুষ আসবে, তাদেরও সময় শেষ হয়ে যাবে, তারাও চলে যাবে। দুনিয়ার মালিক কে থাকবে? দিন শেষে আল্লাহই থাকবে। আপনি যে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে? যদি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয়, দুনিয়ার মানুষ খেতে পাবে? দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে, সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে। মাটির পানি, সূর্যের আলো দিয়ে ঘাসপালা, লতা, গাছপালা বেঁচে আছে। সূর্য নাই, একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে, একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে। শাকসবজি সব শেষ হয়ে যাবে। গরু ছাগল কি খাবে? গরু ছাগল সব মারা যাবে। মানুষ কি খাবে? মানুষও সব মারা যাবে। তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে? আল্লাহর সূর্য দিয়ে। তাহলে লালন পালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি আল্লাহ বলেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোনো পশু প্রাণী, জীবজন্তু, পাখপাখালি, পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না। আল্লাহু আকবার। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। তাহলে আল্লাহ হচ্ছেন রব। কার কার রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে, ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে, সবার রব কে? এটা নাস্তিককেও খেতে দেয় কে? যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহকে গালি দেয়, সুদ ঘুষ খায়, জেনা করে, তাকেও খেতে দেয় কে? তারও প্রতিপালনকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছেন আল্লাহর রব। আল্লাহ হচ্ছেন রব। এবার ইলাহ। ইলাহ কাকে বলে? আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমা নয় যে আশহাদু আল্লাহ রাব্বা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? এই সাক্ষ্য আবু জাহালও দিতে পারবে, এই সাক্ষ্য আবু লাহাবও দিতে পারবে, এই সাক্ষ্য আবু তালেবও দিতে পারবে, কিন্তু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য তারা দিতে পারবে না। অতএব আপনাকে বুঝতে হবে রব এবং ইলাহের মধ্যে পার্থক্য কোথায়। ইলাহ মানে হচ্ছে, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আপনার সম্মানের জায়গা পাওয়ার একমাত্র হকদার, আপনার ইবাদত পাওয়ার একমাত্র হকদার, আপনার প্রার্থনা, আপনার দোয়া পাওয়ার একমাত্র হকদার। আপনি যার আদেশ নিষেধ মানবেন, সেই আদেশ নিষেধ মান্য হওয়ার যার মানবেন তার একমাত্র হকদার। এগুলো হচ্ছে ইলাহ, বুঝায় যাকে। যেমন আপনি যে সম্মান দিবেন, এই সম্মান পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি শহীদ মিনারের একটা কাঠের খাম্বাকে, ইট পাথরের খাম্বাকে গিয়ে সম্মান দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে আবার কালেমা পড়তে হবে। আবার কি করতে হবে? আবার কালেমা পড়তে হবে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানি। না হলে আপনার ঈমান আর আবু জাহালের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই।
প্রার্থনা এবং দুয়া সারা জীবনে যদি মনে করেন একবার দোয়া করবেন, তো ওই একবার দোয়া কার নিকটে করতে হবে? আল্লাহর নিকটে। আপনি যদি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে করবেন, শাহ মখদুমের মাজারে গিয়ে করবেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। কি ব্যাপার ভাইরা, আপনারা কথা বলেন না যে? আমার কথা কি বুঝা যায় না? যায় না? বুঝাতে না পারলে বলবেন, আমি আবার বুঝাবো। আপনাকে এটা চিনাতে এসেছি, মুসলমান হতে এসেছি। আমি নিজে মুসলমান হতে চাই, আপনাকেও মুসলমান করতে চাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, কেমনে আপনি চিনবেন আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, কেমনে প্রকৃত মুসলমান হবেন, এই তাওহীদ যদি না বুঝেন তাহলে সঠিকভাবে মুসলমান হতে পারবেন না। এই জন্য তাওহীদ বুঝে যেতে হবে।